আমাদের এই মন্দির তাদের আমরা মানি না। আমাদের থাকতে পারে কাবা শরীফ, আল্লাহর ঘর। প্রত্যেকটা সিরাই সিরাই কোটি কোটি নেকি দিবে আল্লাহ, কারণ এইখানে ছিল মসজিদের ছবি। এটা 2000 সালের 20 টাকার নোট, আর এটা 2025 সালের নতুন 20 টাকার নোট। আগেরটায় ছিল বঙ্গবন্ধুর ছবি, আর পেছনে ছিল 60 গম্বুজ মসজিদ। নতুনটায় সামনের দিকে কান্তজিউ মন্দির, আর পেছনে পাহাড়পুর বৌদ্ধ বিহার। ব্যাস, এতেই ধর্ম চলে গেল বিপদে, রাজনীতি পেল ইস্যু, ফেসবুক পেল বিষ, আর কিছু মানুষ পেল ভাইরাল হওয়ার পথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিতর্কটা আসলেই কতটা যুক্তিসঙ্গত, নাকি এটাও সেই পুরনো স্ক্রিপ্টের নতুন শো? নোটের ডিজাইনে ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে, এবং এই বৈচিত্র্য কোনো একক ধর্মকে নয়, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রের বহুত্ববাদী ইতিহাসকে রিফ্লেক্ট করে। তারপরও কিছু শুনে মুসলমান আছে যাদের ইসলাম নিয়ে কোনো জ্ঞান নাই, তারা সোশ্যাল মিডিয়াতে হয়ে উঠেছে ইসলাম সেভিয়ার। যেখানে আর্ট কালেকশন অব বাংলাদেশ ব্যাংক ও কম্পারেটিভ নোটস অব বাংলাদেশ, এই দুটি প্রকাশনাতে স্পষ্ট করে বলা আছে, প্রতিটি নোটেই পর্যায়ক্রমে বিভিন্ন ধর্ম, স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শন রাখা হয়েছে, যাতে কাউকেই বাদ না পড়তে হয়। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে সেটা স্পষ্ট, মসজিদ সরিয়ে মন্দির বসানো হয়েছে। এই কথাটা প্রচার করে কারা? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা চায় আপনি বিভ্রান্ত থাকেন, চিন্তা না করেন, যুক্তি না খোঁজেন। অথচ বাস্তব চিত্রটা কি? 5 টাকার নোটে তারা মসজিদ, 10 টাকায় বায়তুল মোকাররম, 100 টাকায় 60 গম্বুজ মসজিদ, 500 টাকায় জাতীয় মসজিদ, এমনকি পুরাতন 20 টাকাতেও 60 গম্বুজ মসজিদ। তাহলে প্রশ্ন আসে, ইসলামী স্থাপত্য বাদ দেওয়া হলো কোথায়? বরং চোখ কান খোলা রাখলে বোঝা যায় এটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির একটি ধারাবাহিকতা, যাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই কোনো না কোনোভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধ বিহার, এদের গুরুত্ব কোথায়? গুরুত্ব তো আছে অবশ্যই। কান্তজিউ মন্দির 18 শতকে নির্মিত, দিনাজপুরের স্থাপত্য নিদর্শনের গৌরব। এর টেরাকোটা শিল্প পৃথিবীর অন্যতম। এটা শুধু হিন্দুদের ধর্মীয় স্থান না, এটা বাংলাদেশের শিল্প ও স্থাপত্যের ঐতিহাসিক পরিচয়। পাহাড়পুর বৌদ্ধ বিহার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 8ম-9ম শতকে নির্মিত এই বৌদ্ধ বিহার এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখন তাহলে আপনি বলুন, এদের গুরুত্ব আছে কি নাই? যদি থাকে, তাহলে এদের ছবি থাকলে কেন আপত্তি? কারণ একটাই, আপত্তি ধর্মীয় নয়, রাজনৈতিক। বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে উত্তেজিত করাই যাদের কাজ, আর সেই লোকগুলো কি করছে? বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে উত্তেজিত করছে এই বলে যে কান্তজিউ মন্দির মানে কৃষ্ণ চির অমর হোক। আসলে কি তাই? একদমই তা নয়। তাহলে কান্তজিউ মানেই কি, আর কান্ত মানে কৃষ্ণ এবং জিউ মানে জীবিত? এই ব্যাখ্যা ভুল কেন? হ্যাঁ, কান্ত বলতে কৃষ্ণকে বোঝানো হয়, কিন্তু জিউ মানে জীবিত নয়, বরং বাংলায় জিউ শব্দটি অনেক সময় সম্মানসূচকভাবে ব্যবহৃত হয়। যেমন গোবিন্দ জিউর মন্দির, রাধা জিউর মন্দির, ঢাকেশ্বরী মন্দির। অর্থাৎ এটা ভাষাগত একটা দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিপ্লব নয়। যারা শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উত্তেজিত করছে, তারা নিজেরাই জানে না সংস্কৃতি কাকে বলে, বা জানলেও জেনে না জানার ভান করছে। আবার অনেকেই বলছে পকেটে মন্দিরের ছবি থাকলে নাকি নামাজ হবে না। এই দাবি কতটা যুক্তিহীন? আমি বলবো পুরোপুরি। আজ সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তা দেখে এক প্রকার হাসি পাচ্ছে। ভাবছেন কেন? চলুন কারণ বলি। তার আগে চলুন জানি টাকা হারাম নাকি হালাল ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ইসলামে সুদ হারাম, এটা আমরা সবাই জানি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপায় সেটা তো পুরোপুরি সুদে চলে। বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভে প্রায় 35% সুদভিত্তিক ট্রেজারি বন্ড আর বিল। তাহলে এই টাকায় ধর্মীয় ভাবগম্ভীরতা খোঁজা মানে কি এক প্রকার আত্মপ্রতারণা নয়? একদিকে বলছি এই টাকায় মন্দিরের ছবি মানে হারাম, অথচ এই টাকাই তো সুদের টাকায় তৈরি। আপনি কি জানেন 2023-24 অর্থ বছরে সরকারের সুদের পেছনে ব্যয় করেছে 92,000 কোটি টাকা, যা শিক্ষা খাতের চেয়েও বেশি। তাই এই প্রশ্ন যারা তোলে তাদের উচিত প্রথমে নিজেরাই জানা, তারা 2011 সাল থেকে যেসব নোট ব্যবহার করছে তার প্রতিটি সুদ দ্বারা তৈরি এবং মানুষের ছবি তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তাহলে তখন কি তারা বলেছিল নামাজ হয় না?
নাকি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় নামাজের সওয়াব বেশি ছিল, তাই হয়তো প্রশ্ন করেনি কেউ? এখন উত্তরে আসি, নামাজ হবে কিনা। এই একই প্রশ্ন করা হয়েছিল ডক্টর জাকির নায়েককে এবং তার উত্তর ছিল, নোট যদি আপনার পকেটে থাকে এবং দেখা না যায় তাহলে নামাজে কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি এ ছবি সম্বলিত চাদরটি আমার সামনে থেকে সরিয়ে নাও, এর ছবি আমার সালাতের একাগ্রতা নষ্ট করে। সহিহ বুখারী হাদিস নম্বর 374, মিশকাত হাদিস নম্বর 758। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি সম্বলিত কাপড়টি সরিয়ে রাখতে বলেছেন, কিন্তু ওই সালাত দ্বিতীয়বার আদায় করেননি। সুতরাং সালাতের কোনো ক্ষতি হবে না। তবে কাপড়ে ছবি থাকলে অথবা খোলা স্থানে টাকা বা ছবি থাকলে সালাত আদায় করা উচিত নয়, কেননা যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5949, সহিহ মুসলিম হাদিস নম্বর 26, মিশকাত হাদিস নম্বর 4489। তার মানে কি হলো? পকেটে টাকা যেখানে ছবি আছে রেখে নামাজ পড়া যাবে, যদি সেটা প্রদর্শনের জন্য না হয় এবং নামাজে মনোযোগ বিভ্রান্ত না করে। মানে বিষয়টা খুবই স্পষ্ট, আলেমরা পর্যন্ত জানেন এটা ফিকাহ বা শরিয়ার ইস্যু না, এটা নিছক উস্কানিমূলক আবেগ খোঁচানোর খেলা। তাহলে এখন প্রশ্ন তো এটা হওয়া উচিত, কে বা কারা এই উস্কানিমূলক আবেগ ছড়াচ্ছে? নাকি মসজিদ সরিয়ে মন্দির বসানো কেন হলো? এখন অনেক বড় মাপের ইসলাম বুঝে শুনে লোক কমেন্ট করবে, বাংলাদেশেই কেন হয়, কেন ইসলামের সাথেই এটি হয়? তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে যদি বলা হয় এই সংখ্যালঘুদের বাংলাদেশের একটা অংশে ভাগ করে দেওয়া হবে সংখ্যাগরিষ্ঠদের সম্পদ থেকে সম্পত্তি নিয়ে, আপনি রাজি হবেন তাতে? উত্তর আশা করি সবাই জানে কি হবে। তারপরও আপনাদের মনের শান্তির জন্য জানাতে চাই, এমন অনেক মুসলিম দেশের কারেন্সিতে মানুষের ছবি বা স্থাপনা এই প্রথম না, হাজারো উদাহরণ আছে। যেমন লেবাননের 1000 লিরা নোটে বালবেক এর রোমান টেম্পল, ইরান আয়াতুল্লাহ খোমেনির ছবি 1000 রিয়ালে, পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ 50 রুপিতে, মালয়েশিয়া রাজার ছবি 1 রিঙ্গিতে, ইন্দোনেশিয়াতে অভাব নেই 1000 রুপিয়ায় তুজুক মতিয়া, 2000 রুপিয়ায় হুসনি থামেন, 5000 রুপিয়ায় ইব্রাহিম খলিল, 20,000 রুপিয়ায় হিন্দু দেবতা গণেশের ছবি পর্যন্ত। মনে করিয়ে রাখছি, ইন্দোনেশিয়া একটি প্রধানত মুসলিম দেশ। ইন্দোনেশিয়ার জনসংখ্যার 86.7% মুসলমান এবং প্রায় 231 মিলিয়ন মুসলিম জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাহলে এগুলো কি তাদের ধর্ম নষ্ট করেছে? না তারা সবাই ধর্মদ্রোহী? না, তারা ঐতিহ্য তুলে ধরেছে নিজেদের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে। বাংলাদেশ সংবিধানের 2 ক ধারা পরিষ্কার বলছে, রাষ্ট্রের ধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম পালন, প্রচার ও রক্ষার পূর্ণ অধিকার সকল নাগরিকের থাকবে। তাহলে যারা সংখ্যালঘুদের ঐতিহ্যকে তুলে ধরাকে ধর্মীয় আগ্রাসন বলে, তারা কি আসলে সংবিধান বিরোধী কথা বলছে না? তাহলে কারা এইসব ইস্যু বানাচ্ছে, কেন করছে? এক কথায় উত্তর, ভোট ব্যাংক, বিভ্রান্তি ও ভাইরাল হওয়ার লোভ। তাদের টার্গেট সাধারণ মানুষের ধর্মীয় আবেগ। যেন একটা ছবি, একটা শব্দ, একটা স্থাপত্য দেখিয়ে তারা বলতে পারে তোমার ধর্ম বিপদে। অথচ বাস্তবতা হলো এই ইস্যুগুলো এক একটা বেলুন, ভেতরে কিছু নেই, বাইরে শুধু রং। যে জাতি তার নিজস্ব বৈচিত্র্যকে সম্মান করে না, সে জাতি নিজেকে চেনেও না, টিকেও না। নোটে মন্দির থাকলেই যদি ধর্ম নষ্ট হয়, তাহলে এই দেশের মাটিতে 1000 বছরের পুরনো বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির আর খ্রিস্টান গির্জা রেখে আপনি কি করে বলবেন দেশটাই ইসলাম বিরোধী, নাকি আমরা সবাই এক? ঐতিহাসিক স্মারক দেশের গৌরব, নাকি ধর্মের দুশ্মন? এটা ছিল স্টেশন.1416 এর নির্মোহ প্রতিবেদন। মতামত আপনার। তবে প্রশ্নটা এখন করা দরকার, আপনি নিজের ধর্মকে এত দুর্বল ভাবেন কেন যে একটা নোটের ডিজাইনে সেটি নড়ে যায়?